আজকে একটি সাবুদানা দিয়ে মজার পিঠার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি নারকেল, আর এখন সাবুদানাটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এটা একটু নরম হয়ে আসবে, তো এই যে আমি পানিটা দিয়ে এটা এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই তো 1 ঘন্টা আমার পুরোপুরি লাগে নাই, তার আগেই ভিজে গিয়েছে। এখন আমি পানিটাকে সুন্দর মতন ঝরা দিয়ে নেব, যেন এটার ভিতরে কোনো এক্সট্রা পানি না থাকে। একদম নরম হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি পানিটা খুব সুন্দর মতন ঝরা দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে আপনারা একটা চালনিতে খুব সুন্দর মতন ঝরা দিয়ে নিতে পারেন। তো আমার হাতে সময়টা খুব কম ছিল, যার কারণে আমি এমনিতে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নারকেল কুচি, যেটা আমি আগে থাকতে করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। এখন দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মন মতন দিবেন। আমাদের ঘরে একটু কম খায়, যার কারণে আমি একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন এটাকে ভালো মতন একটু হাত দিয়ে আমি একটু খুব সুন্দর করে নরম করে মেখে নিচ্ছি, যেন চিনিটা আর নারকেলটা একসাথে সাবুদানার সাথে খুব সুন্দর করে মিশে যায়। মাখানোটা হয়ে গিয়েছে, আর দিয়ে দেবো এখন পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এক এক করে সেই সাবুদানা। এখন আমি উল্টে একটু ভালো মতো লাল করে ভেজে নেব। লেগে গেছে, তেলটা কম তেলে ওটা দিয়ে ভাজা যায়। আমি একটু কড়াই ভিতরে নিয়েছি, তাহলে জিনিসটা সুন্দর হয়। এই তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। এটা ঠান্ডা হলে আবার খুব সুন্দর মচমচে হয়ে যাবে। একইভাবে আমি বাকি পিঠাটাও ভেজে নেব। বাকি প্রথম পিঠাগুলো আমার খুব লেগে গিয়েছে, সেটার কারণ হলো আমি ফ্রাই প্যানে না দিয়ে আমি দিয়েছিলাম কড়াইতে, আর কড়াইটা ছোট ছিল, যার কারণে সব পিঠাগুলো একসাথে হয়ে গেছিলো। আমি উল্টাতে একটু কষ্ট হয়েছিল। আর পিঠাটা একটু আলাদা আলাদা করে মানে দিতে হবে, জানি একটার সাথে একটা না লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন দুটো খুব সুন্দর হয়েছে, আর আমার বাকি পিঠাটা একটু লেগে গেছিলো। তো আপনারা খেয়াল রাখবেন, ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সাবুদানার পিঠা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখন একটা আপনাদের ভেঙে দেখাবো। আর দেখেছে ঠান্ডা যত হবে অতটাই মচমচা হবে। আর এই যে ভিতরটা কত সুন্দর সফট, আর বাইরে মচমচা। এখন একটা আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। অনেকটা মচমচা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।